জয় জগন্নাথ দেবের জয়। সত্যি কথা বলতে কালকে যখন ছেলেকে বিকেলে পড়তে দিতে যাচ্ছিলাম না, তখন আমাদের এলাকার মধ্যে সবথেকে বড় যে দুটো রথ, না দুটো না তিন চারটে রথ হয়, তার মধ্যে আমাদের যে মেন রোডে দুটো বড় রথ, সেই দুটো বড় রথের মধ্যে একটা রথ দেখতে পেলাম। খুব ইচ্ছে ছিল রথের দড়ি টানার, কিন্তু সম্ভব হলো না, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি সবে রান্না করে খাওয়া দাওয়া সেরে, মানে স্নান খাওয়া দাওয়া সেরে দেখো মাথাও আসতে পারিনি, কোনো রকমের তোজোর পড়ার টাইম হয়ে গেছিলো বলে তোজোকে পড়তে নিয়ে চলে এসেছিলাম। তোজোকে বারবার করে জিজ্ঞেস করেছিলাম, বাবা রথের দড়ি টানবি? ও তখন বললো, মা তাহলে রাস্তার ওই ফুটে যেতে হবে, কী করে যাব? আমি তাই ভাবলাম যে না, অত ছোটো বাচ্চা রাস্তা পারাপার করতে দেওয়ার দরকার নেই। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি তোর সাথে যাচ্ছি। ও বললো না মা, পড়া দেরি হবে, চলো। কিন্তু সত্যি কথা বলতে মানে ওইখানটায় রথের দড়িটা টানলাম না বলেই হলো, নাকি কিসের জন্য, সারাদিন তো বৃষ্টি হচ্ছে কিন্তু কাকতালীয়ভাবে যেন মিলে গেল, সেই কিন্তু দেরি হলো। এত বৃষ্টি সেই সময়টা ঝুমঝুমি নামলো যে আমরা একটা দোকানে শেডের নিচে দাঁড়িয়ে থাকলাম। তখন আমি তোজোকে বললাম, দেখলি হয়তো রথের দড়িটা টানলে এটা হতো না। তোজো বললো তাই, এরম হয়? আমরা হতেই পারে, কিন্তু এই যে বলে না যে মানে মন থেকে তুমি যদি চাও তাহলে অবশ্যই তুমি দর্শন পাবে। আমি তখন তোজোকে দিয়ে যখন ফিরে আসছি তখন দেখছি সেই রথটাই আবার আসছে। আমি বেশ কিছুটা দূরে এগিয়ে গিয়ে আমার স্কুটিটাকে লক করে আমি এইখানে দেখো জগন্নাথ দেবকে আমি ক্যামেরাবন্দি করলাম। এখানে হচ্ছে গিয়ে সব বাজনা আগে বাজিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে এই যে রথের দড়ি শুরু হয়েছে, আর পিছনে জগন্নাথ সুভদ্রা বলরাম আসছে। খুব সুন্দর করে রথটা সাজিয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিলো। আমিও এই ফাঁকে একটুখানি সুযোগ নিয়ে নিলাম রথ টানার। দেখো এই যে আমি রথ টানছি, একটুখানি টেনে নমস্কার করে ছেড়ে দিলাম। তারপরে আমি এইখান থেকে স্কুটি নিয়ে আবার এগিয়ে চলেছি। আর বলে না ওই যে ভগবান যদি চায় তাহলে অবশ্যই দর্শন হবে। দেখো এখানে আমি তো জগন্নাথ দেবের দর্শন করতে পারলামই, তারপরেও আমি চলে গেছিলাম বাড়ির দিকে। তখন দেখছি আবার আমাদের মানে একটা হচ্ছে গিয়ে ডান দিকে এই বড় রথটা হয় ফিডা রোডের, মানে মেন রোডের, আর একটা হচ্ছে গিয়ে বাঁ দিকে হয়। তা ডান দিকের রথটা এই যে যাচ্ছে, আর বাঁ দিকের রথটাও দেখি মিউজিক বাজছে, আসছে রথটা, ওই দেখো আসছে। আমার কপালটা এত ভালো ছিল, ফিডার রোডের মানে আমাদের যে বড় রোড, সেখানে বড় বড় দুটো রথই আমার কালকে দর্শন হলো। আর এই মেয়েটা দৌড়ে এসে আমাকে প্রসাদ দিলে, বললে না কপালে থাকলে সবই সম্ভব, প্রসাদও একটু ঠাকুরের পেয়ে গেলাম। এখানে সব মানে পাহারাদাররা রয়েছে, আর্মি পুলিশ রয়েছে, এমনি নর্মাল পুলিশও রয়েছে। তা এখানে ঠাকুর সামনে যত এগিয়ে আসছে আমি চেষ্টা করছি ক্যামেরাবন্দি করার, কারণ এত সুন্দর মুহূর্ত আমি পরে পাবো না। আর সত্যি কথা বলতে এই দুটো রথ ছাড়া ছোট তিনটে বাচ্চার রথ আমি টেনেছিলাম। আর এখানে দেখো রথের দড়িটা একটু টেনে নিলাম, হাতে প্রসাদটা রয়েই গেছে। তা দেখো এইখানে একটু একটু করে এগিয়ে আসছে। আর এই রথের দিন আসলে পরে বৃষ্টি তো হবেই, কথাই আছে বৃষ্টি না হলে পরে রথের দড়ি টানা যায় না। আর এই দেখো সামনে থেকে ঠাকুর চলে যাচ্ছে, কি সুন্দর একটা মুহূর্ত ছিল, আমার না প্রাণটা জুড়িয়ে গেল। আর সত্যি কথা বলতে মন থেকেই ভাবছিলাম যে সারাদিনে একটু রথের দড়ি যদি টানতে পারি খুব ভালো লাগবে। তা এইখান থেকে দুটো বড় বড় রথের দড়িটা টানলামই, এছাড়াও তিনটে পুচকো পুচকো সেই আমাদের ছোটোবেলার মতন রথ নিয়ে বেরিয়েছে। এখন তো রথ নিয়ে বেরোয় কম বাচ্চারা, কিন্তু ওরা দেখলাম বেরিয়েছে। তা ওদের এই রথ টানা দেখে আমার খুব ভালো লাগলো, আর সেই শৈশবের কথা মনে পড়ে গেলো। আমরাও ছোটোবেলায় রথ নিয়ে বেরিয়েছি, মাকে বলতাম ভোগ করে দিতে। তাই জগন্নাথ দর্শন করে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আমার তো মন ভরে গেল, কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে গুছিয়েছে, দেখেও ভালো লাগছে। আর রথটাকে এত সুন্দর করে সাজিয়েছে, দুটো রথই খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব খুব ভালো লেগেছে। সবাই ভালো থেকো, জয় জগন্নাথ, জগন্নাথ দেব সবার মঙ্গল করো, টাটা বাই বাই।